আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লটারিতে নাম আসার জন্য আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনার হাতে আনুমানিক ৪০ থেকে শুরু করে আ ৫০-৬০ দিন হয়তো আপনি পাবেন বা ৭০-৮০ দিনও পেতে পারেন। আরও বেশিও পেতে পারেন। এরকম একটা সময়। আমরা ধরলাম যে মিনিমাম ৬০ ম্যাক্সিমাম ৯০ ডেইজ আরকি, হ্যাঁ? তো এই সময়ের মধ্যে আপনি কিভাবে পড়াশোনা করলে আপনি ভালো করার আপনার সম্ভাবনা বাড়বে বা আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আশা করি ব্যক্তিগতভাবে। সেটা নিয়ে আলোচনা করব। কেমন? ১ম এ হচ্ছে আপনি মানে মেনেই নিবেন যে আপনার হাতে সময় কম। সেটা ৬০ দিন ধরি আমরা বা ৫০ দিন ধরি, কেমন? তো এই সময়ে আপনি ইন ডিটেইলে আপনি আসলে যেভাবেই পড়েন না কেন, আপনি কোরিয়ান ভাষা এখানে অনেক ব্যাপার-স্যাপার আছে। আপনি কক্ষনো ভালো মতো ভাষাটা শিখতে পারবেন না এত অল্প সময়ের মধ্যে। এটা সম্ভব না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি পরীক্ষা হয়তো পাস করতে পারবেন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পড়াশোনা করার ফলে। কিন্তু তার মানে এই নয় যে আপনি ভাষাটা পেরে যাবেন। এটা অনেক মানে সময় লাগে। তো এইজন্য আপনাকে অনেক মানে বাহুল্যতা মানে হচ্ছে অনেক কিছু যেগুলো শেখার হয়তো প্রয়োজন নাই এই মুহূর্তে, পরবর্তীতে হয়তো লাগবে, সেগুলো আপনাকে বাদ দিতে হবে। সবকিছুর একটা শর্টকাট এবং হচ্ছে ইজি ওয়ে আপনাকে খুঁজতে হবে, কিভাবে দ্রুত করা যায়। তো আপনি ১ম এ হচ্ছে রিডিং পড়া শিখবেন। রিডিং পড়াতে আপনি ওই যে বাচ্ছিমের কিছু রুলস আছে এবং জোড়া বাচ্ছিম বা একক বাচ্ছিম যাই হোক না কেন, আপনি যদি এগুলোতে সময় নষ্ট করেন শিখতে গিয়া তাড়াতাড়ি, তাহলে আপনার মানে রিডিং পড়াতে চলে যাবে আপনার ১০-১৫ দিন। আপনার হাতে এমনিতেই সময় কম। আপনি খুব দ্রুত ২-৩ দিন রিডিং পড়াতে সময় দিয়ে ৩ দিনের মধ্যে রিডিং পড়া আপনাকে কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে আপনি ডিরেক্ট বইতে চলে যাবেন। ডিরেক্ট বইতে চলে যাবেন। বইতে প্রতিদিন আপনাকে কমপক্ষে ২ থেকে ৩ টে চ্যাপ্টার শেষ করতে হবে। আপনি বুঝেন বা না বুঝেন, মিনিমাম ৩ টে চ্যাপ্টার। বুঝেন বা না বুঝেন, মনে থাকুক বা না থাকুক, আপনাকে শেষ করতে হবে। যেভাবেই হোক, হ্যাঁ? আপনি ভুলে যান, কোনো সমস্যা নেই। বাট শেষ করেই পরের দিন, অর্থাৎ আপনি একদিন ৩ চ্যাপ্টার, পরের দিন আবার কি করবেন? ওই ৩ চ্যাপ্টার আবার রিভিশন দিবেন। আবার নতুন করে ৩ চ্যাপ্টার পড়বেন। পরের দিন মানে আপনি প্রত্যেক দিন আপনি যেই ৩ অধ্যায় নতুন করে পড়বেন, এর আগের আপনাকে এর আগের ২-৩ দিনের পড়া অল টাইম রিভিশন দিতে হবে। মানে এভাবে খালি আপনি আগাতে থাকবেন, হ্যাঁ? একটু মানে আশা করি আপনারা বুঝছেন। এবং আপনি প্রত্যেকটা ১০ চ্যাপ্টার পড়ার পরে আপনি আবার রিভিশন দিবেন। আমি বলতে চাচ্ছি আপনি একবারে একদম গড়গড়া মানে কঠিন মুখস্থ করার থেকে আপনি দ্রুত পড়ে যান, এরপর আবার রিভিশন দেন। দ্রুত পড়ে যান, এরপর আবার রিভিশন দেন। এতে আপনার বেশি মনে থাকবে জিনিসটা, বুঝছেন? একবারে আপনি দুনিয়াটা মানে উলট-পালট করলেও আপনি একবারে শিখে ফেলবেন। এরপর আপনি আবার ভুলে গেছেন। লাভ নাই। এজন্য আপনি কি করবেন? আপনি হচ্ছে চলে যাবেন। আপনি ভালো মতো একটা অধ্যায় মুখস্থ করার থেকে ১০ টা অধ্যায় একটু বুঝে, বুঝে মানে জাস্ট পড়ে যান। পড়ে যান, এভাবে পড়ে যান, পুরোটা বই শেষ করেন। পুরোটা বই শেষ করেন, বইয়ের যে বর্ধিত অনুশীলনীগুলো আছে ওগুলো শেষ করেন, লিসেনিংগুলো ভালো মতো শোনেন, বইটা শেষ করেন, আবার শেষ করেন, আবার শেষ করেন। আপনার মনে থাকবে না, তারপরেও আপনি পড়বেন এবং বারবার রিভিশন দিবেন। এভাবে হচ্ছে আপনি মোটামুটি বইটা মিনিমাম হচ্ছে ৩ বার যদি আপনি রিভিশন দিতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনি কোশ্চেনে গেলে আপনি মোটামুটি কোশ্চেনগুলো বুঝতে পারবেন এবং বর্ধিত অনুশীলনীও প্র্যাকটিস করবেন। লিসেনিংটাও ভালো মতো ক্যাচ করতে পারবেন ইনশাআল্লাহ বলে আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটা ঠিক, এটা অনেক ডিফিকাল্ট। তো এটা আসলে একা, একা করাটা অনেক ডিফিকাল্ট, কারণ সবসময় আসলে নিজের পক্ষে এত লোড নেওয়া পসিবল না। তো এইজন্য আপনি হচ্ছে যেকোনো সেন্টারেই বসেন, যে সেন্টারেই যান না কেন, প্রত্যেকটা সেন্টারেই ওরা চেষ্টা করবে যে এই সময়ের মধ্যে কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে বা ওদের স্টুডেন্টকে কীভাবে পাস করানো যায়। দেখেন, কোনো কোচিং সেন্টারের মালিক কখনোই চায় না যে, বা কোনো টিচার কখনো চায় না তার স্টুডেন্টরা ফেল করুক। ওনারা কিন্তু ওনাদের সাধ্যমতো চেষ্টা করে একটা স্টুডেন্টকে পাস করানোর জন্য, হ্যাঁ? কিন্তু একটা স্টুডেন্ট যদি সে নিজের ভালো না চায়, তাহলে আসলে কেউ হচ্ছে আপনাকে মানে করতে পারবে না, মানে আপনার মাথায় ঢোকাতে পারবে না। আপনাকে আগ্রহ নিয়ে পড়াশোনা করতে হবে, মানে এটার প্রতি একটা আগ্রহ, জিনিসটা কী, এর মধ্যে কী আছে, কোরিয়ান যে কালচারগুলো আছে মানে সংস্কৃতি কী আছে, জিনিসগুলো একটু ইন্টারেস্ট নিয়ে পড়বেন। এটা কি, ওটা কি, কেমনে, একটু আগ্রহ নিয়ে পড়লে না দেখবেন পড়াটা মনে থাকবে এবং মজা পাবেন। হ্যাঁ, এটারে লোড না পড়লে মরে যাব, আমার লাইফ শেষ হয়ে যাবে ফেল করলে, এভাবে প্রেশার নিয়ে পড়া যাবে না। আপনি আগ্রহ নিয়ে পড়েন, কৌতূহল নিয়ে পড়েন এবং মানে রিভিশন দিতে থাকেন খালি। আমি আবারও বলি, আপনি একবারে তটস্থ মুখস্থ না করে খালি রিভিশন দেন, দেখেন এবং হচ্ছে
বারবার ব্যাকে চলে আসেন, আগান আবার ব্যাকে চলে আসেন, আগান আবার ব্যাকে চলে আসেন। পুরোটা বই 60 অধ্যায় আপনাকে দেখতে হবে। আপনি মনে থাকুক বা না থাকুক, যাই হোক না কেন, আপনাকে পুরো 60 অধ্যায় আপনাকে জানতে হবে। বিকজ আমরা জানি যে সর্বশেষ 150 মার্কস মিনিমাম মানে রোস্টার মার্ক ছিল। 150 মার্কসের নিচে পেলে আসলে রোস্টার হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও যদি সবাই কম পায় তাহলে তো এটা ভিন্ন হিসাব। তো এটা আসলে আপেক্ষিক। রোস্টার মার্কস কত হবে এটা শুধুমাত্র মানে পরীক্ষা শুরু হওয়ার পরে 1 মাসের 2 মাসের মধ্যে এটা বোঝা যাবে যে রোস্টার মার্কস কত হতে পারে। তো আপনি টার্গেট নেবেন যে আপনি মিনিমাম 160 বা 70 জন আপনি পান। তো যাই হোক, আমরা মানে হচ্ছে একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি আগামী লটারিতে রেজাল্ট আসার পর থেকে, পরের দিন থেকে ইনশাল্লাহ। তো যাদের হচ্ছে কমপ্লেনিং অ্যাটিটিউড যাদের মধ্যে নাই, যাদের মধ্যে পরিশ্রম করার চিন্তা ভাবনা আছে, যারা কৌতূহলী, যারা পজিটিভ মাইন্ডসেটের এবং যারা পরিশ্রমী, যারা ফোকাস থাকতে পারবেন, শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একটা কোর্স ফি ধার্য করছি, ঠিক আছে, কিন্তু কোর্স ফিটাই না সব কিছু না। আপনি ভালো রেজাল্ট করেন, এটাই আমরা চাই। হ্যাঁ, তো যাই হোক, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ আমার ইনবক্সে, মেসেঞ্জারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, কোনো ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।